আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইলম কাকে বলে দাদু? ভালো করে একটু শুনে নাও, বুঝে নাও ইলম কাকে বলে। আর ইলম অর্জন করে সেই ইলমকে কাজে বাস্তবায়ন করা, আল্লাহর ইবাদত বান্দেগি করা, ইলমকে সঠিক জায়গায় ব্যবহার করা, তাকে বলা হয় জিকির। ইলম ও জিকির, এই বিষয়টা ভালো করে বুঝে নাও। আল্লাহ তাআলা মহান সত্তা হইতে, আল্লাহ তাআলার মহান সত্তা হইতে সরাসরি ফায়দা হাসিল করার জন্য আল্লাহ তাআলার হুকুম সমূহকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করার উদ্দেশ্যে আল্লাহ ওয়ালার ইলম হাসিল করা, অর্থাৎ এই বিষয়ে যাচাই করা যে আল্লাহ তাআলা বর্তমান অবস্থায় আমার নিকট কি চাহিতেছেন, অর্থাৎ আমার জীবনের 24 ঘন্টার জীবনে প্রত্যেকটা সময় এটা জানকারি নেওয়া, এটা যাচাই করা আলেম ওলামাদের কাছ থেকে যে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছ থেকে কি চাইছেন, অর্থাৎ আমার এই মুহূর্তে আল্লাহর হুকুম কি রয়েছে আমার জন্য। সুখে হোক, দুঃখে হোক, খাওয়া দাওয়ার সময় হোক, ঘুমানোর সময় হোক, জীবনে ব্যবসা, বিজনেস, কারোবার এবং মানুষের সঙ্গে লেনদেন, সমস্ত বিষয়ে 24 ঘন্টার জীবনে আল্লাহর আহকাম কি রয়েছে আমার উপর এই মুহূর্তে, এইটাকে জেনে বুঝে ইখলাসের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পালন করার নাম জিকির। এই বিষয়ে ইলম হাসিল করা এবং ইলম মোতাবিক কাজে বাস্তবায়ন করাকে জিকির বলা হয়। ইলম হাসিল করা ফরজ, দিন ইসলামের ইলম জ্ঞান হাসিল করাও আল্লাহ ফরজ করেছেন। বেশি দিন ইসলামের সঠিক জ্ঞান ইলম অর্জন করো এবং সেই ইলম জ্ঞান অনুপাতে নেক আমল করো, অর্থাৎ ইলম অনুপাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় নিজের জীবন যাপন করো এবং অন্যদের কাজ পর্যন্ত দিনের দাওয়াত, দিনের জানকারি, দিনের বিষয়ে আল্লাহর কি আহকাম রয়েছে, আল্লাহ কোন কাজগুলি করার আদেশ করেছে এবং কোন কাজগুলি করার নিষেধ করেছেন, কোন কাজ বর্জন করার আদেশ করেছেন আল্লাহ, এইগুলোকে জেনে বুঝে পালন করার জন্য অন্যদেরকে আহ্বান করা এবং অন্যদেরকে নসিহত করা, অন্যদেরকে জানিয়ে দেওয়া আল্লাহ তাআলার হুকুম রয়েছেন। আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন। আল্লাহ।